ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে হামলা চালিয়ে ভেবেছিল ইরান একেবারেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু তেহরান নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পকে তোয়াক্কা না করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে জানান দিয়েছিল তারা ট্রাম্পের কাছে কোনোভাবেই মাথা নত করবে না। আর এরপরই যুদ্ধবিরতির নাটক সাজিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। আর এই যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই হরমুজ প্রণালী দখল নিতে গিয়ে মহা বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই জলপথ হরমুজ প্রণালী দখলে সরাসরি সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানা জানিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘাত হয়েছে। ইরানের আইআরজিসির কঠিন প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন বাহিনী। এরপরেই বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে আইআরজিসি। আর তেহরানের এমন হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নিলে আগামী ২৪ ঘন্টার মধ্যেই দেশটির ওপর আরও বড় ধরনের হামলা চালাবে তারা। ট্রাম্পের এই হুঁশিয়ারির মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলার পরপরই মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনার বিরুদ্ধে সমন্বিত পাল্টা হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরও এই হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের এমন হামলা ও পাল্টা হামলায় আবারও ভয়াবহ যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী অস্থিতিশীল করার চেষ্টা করা হলে পুরো অঞ্চলে পাল্টা জবাব দেবে তেহরান। তিনি আরও জানিয়েছেন, যদি হরমুজ দখল করার চেষ্টা করা হয় তবে পুরো অঞ্চলকে নরকে পরিণত করে দেবে ইরান। তবে কি আবারও ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান? সেটি সময়ই বলে দিবে। আল ইমরান, এটিএন বাংলা, ঢাকা।